হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 16 টিউটোরিয়াল। আর এই কোর্সে আমরা শিখবো হচ্ছে পিএইচপির সুইচ স্টেটমেন্ট। আপনারা আগের ভিডিওতে দেখেছেন কিভাবে আমরা পিএইচপিতে ইফ এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করি এবং এর মধ্যে মাল্টিপল কন্ডিশন চেক করতে পারি। তো সুইচ স্টেটমেন্টও সেম কাজ করে, শুধু এটার লেখার ধরন আলাদা। এখানে আমরা সুইচ লিখেছি এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্সপ্রেশন পাস করেছি। তো এক্সপ্রেশন হচ্ছে মেইন ভ্যালু, যার উপর বেস করে আমাদের ভিতরের কন্ডিশনগুলো রান হয়। তো এরপরে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে চলে আসবো সুইচ স্টেটমেন্টে এবং এখানে লিখবো হচ্ছে কেস। কেসের পরে আমরা এখানে এক্সপ্রেশনের ভ্যালু লিখতে পারবো, অথবা আমরা এখানে ডাইরেক্ট স্টেটমেন্টও লিখতে পারবো। তো আপনারা এখানে মাল্টিপল স্টেটমেন্টও ব্যবহার করতে পারেন। দেন আমরা দিব হচ্ছে ব্রেক সেমিক্লন। তো প্রত্যেকটা কেসের পরে আমাদের এখানে ব্রেক দিতে হবে এবং আমরা যতগুলো মাল্টিপল কেস নিব তারপরে লাস্টে আমরা নিব হচ্ছে ডিফল্ট স্টেটমেন্ট, অর্থাৎ আমাদের কেস যদি কোনোটাই রান না হয় আমাদের এখানে একটা ডিফল্ট স্টেটমেন্ট থাকবে, সেটা রান হয়ে যাবে। কন্ডিশন 1 ফলস হলে কন্ডিশন 2 এ আসবে, কন্ডিশন 2 ফলস হলে কন্ডিশন 3 তে আসবে এবং কন্ডিশন 3 ফলস হলে আমাদের ডিফল্ট স্টেটমেন্ট প্রিন্ট হয়ে যাবে। তো পিএইচপিতে সুইচ স্টেটমেন্ট লেখার আরেকটা পদ্ধতি আছে। এখানে আমরা শুধু থার্ড ব্র্যাকেটের বদলে এখানে আমরা ক্লোন দিব এবং লাস্টে আমরা দিব হচ্ছে এন্ড সুইচ। তো এখানে সেম কাজই করে, শুধু আমাদের এই সিনটেক্সটা পিএইচপিতে বেশি পপুলার না, আগের সিনটেক্সটাই বেশি পপুলার। তো সুইচ স্টেটমেন্টের মাধ্যমে আমরা কিভাবে একটা প্রোগ্রাম বানাতে পারি সেটা দেখি। এখানে আমাদের 7টা নিউম্যারিক ডে নিব, যার মধ্যে আমরা 7টা ডে দিব। এখানে 1 এ দিব মানডে, 2 তে দিব টিউসডে, 3 তে দিব ওয়েডনেসডে, 4 এ দিব থার্সডে, 5 এ দিব ফ্রাইডে, 6 এ দিব স্যাটারডে, আর 7 এ দিব হচ্ছে সানডে। আমাদের ইউজার যদি 2 ক্লিক করে আমাদের টিউসডে দেখাবে, আমাদের ইউজার যদি 6 ক্লিক করে আমাদের স্যাটারডে দেখাবে। তো এই প্রোগ্রামটা আমরা কিভাবে প্র্যাকটিক্যালি করতে পারি সেটা আমরা দেখি। আমার এইচটিএমএল এডিটর একটা ফাইল ক্রিয়েট করেছি switch_.php এবং ডান পাশে আমাদের ব্রাউজারে সেম ফাইলটা ওপেন করা localhost/learn_.php আমাদের ফোল্ডারের নাম। তো এখানে আমি আমার একটা ভ্যারিয়েবল নিয়ে নিই $weekday নামে এবং এর মধ্যে একটা ভ্যালু পাস করেছি 2, অর্থাৎ 2 নম্বর দিনে আমাদের কি বার পড়ে। তো এর জন্য এখানে নিব হচ্ছে আমরা সুইচ স্টেটমেন্ট এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের ভ্যারিয়েবল পাস করে দিব। দেন আমরা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের প্রথম কেস লিখবো হচ্ছে কেস 1। যদি ডে 1 হয় দেন আমাদের এখানে প্রিন্ট করবে হচ্ছে ইকো টুডে ইজ মানডে। দেন আমাদের এখানে ব্রেক দিয়ে দিব এবং ক্লোন দিয়ে দিব। তো সেম কেস আমি এখান থেকে কপি করে কোডটা পরে পেস্ট করে দিব এবং 2 এর জায়গায় আমরা দিব হচ্ছে এখানে টিউসডে। যদি ডে 2 হয় দেন আমাদের এখানে টিউসডে দেখাবে। দেন আমরা ডে 3 তে যাব এবং ডে 3 তে আমরা এখানে লিখব হচ্ছে ওয়েডনেসডে। দেন আমরা ডে 4 এ যাব আবার পেস্ট করে এবং এখানে লিখব হচ্ছে আমরা থার্সডে। দেন আমরা আবার কোডটি প্রিন্ট করে এখানে দিব হচ্ছে 5 এবং এখানে লিখব হচ্ছে আমরা ফ্রাইডে। দেন আমরা আবার কেস 6 এ যাব এবং এখানে দিব হচ্ছে আমরা স্যাটারডে। দেন আমরা কেস 7 এ যাব যেখানে আমরা লিখব হচ্ছে সানডে। লাস্টে আমাদের একটা স্টেটমেন্ট নিব হচ্ছে ডিফল্ট স্টেটমেন্ট এবং ক্লোন দিয়ে আমাদের এখানে স্টেটমেন্ট দিব হচ্ছে ইকো প্লিজ এন্টার এ ভ্যালিড নাম্বার। এবং সেভ দিব। আমাদের এখানে রিফ্রেশ করলে দেখেন আসতেছে টুডে ইজ টিউসডে, অর্থাৎ আমাদের ডে ছিল হচ্ছে উইক 2, 2 এ আছে হচ্ছে টিউসডে। এখানে যদি আমি পাস করি হচ্ছে 6 এবং সেভ করি আমাদের এখানে আসতেছে টুডে ইজ স্যাটারডে। তো আমি যদি এখানে অন্য একটা নাম্বার ইউজ করি 7 এর উপরে, দেন আমাদের এখানে আসবে হচ্ছে, যেমন আমি এখানে 9 নিলাম, আমাদের আসতেছে হচ্ছে প্লিজ এন্টার এ ভ্যালিড নাম্বার। তো এখানে আমরা মাল্টিপল স্টেটমেন্টও ব্যবহার করতে পারি একটা কেসের মধ্যে। যেমন এখানে দেই হচ্ছে আপনার টেস্টের জন্য দিস ইজ আ টেস্ট এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমরা এখানে রিফ্রেশ করব হচ্ছে 1 দিলাম, আমাদের ডে 1 আসে হচ্ছে টুডে ইজ মানডে এবং দিস ইজ এ টেস্ট। তো আমরা এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই এবং সেভ দিয়ে দেখেন আমাদের কাছে দুইটা স্টেটমেন্টই প্রিন্ট হচ্ছে। এখন আমরা যদি এখানে মাল্টিপল কেসও ইউজ করতে পারি সেটাও পারি। তো আমাদের এখানে কেস 2 নিব
এবং কেস 2 এর জন্য আমাদের সেম স্টেটমেন্ট প্রিন্ট করবে। আবার আমরা কেস আরেকটা নিয়ে নিই 3, কেস 3 তেও আমাদের সেম স্টেটমেন্ট প্রিন্ট করবে। এখন আমাদের এখানে একটা কমেন্ট করে দেই কেস 2 আর কেস 3 এবং সেভ করি। এখানে দেখেন তাও আমাদের কাছে সেম স্টেটমেন্টই প্রিন্ট হচ্ছে। এখানে যদি আমি কেস দিই হচ্ছে ডে 2, তাও আমাদের কাছে এখানে সেম স্টেটমেন্টই প্রিন্ট হচ্ছে। এখন আমি যদি এখানে ব্রেক না দেই তাহলে কি হবে? ব্রেক না দিলে আমাদের এখানে প্রত্যেকটা স্টেটমেন্ট চেক করবে, প্রত্যেকটা কেস চেক করবে এবং প্রত্যেকটা স্টেটমেন্টই আমাদের এখানে প্রিন্ট করবে। দেখেন আমি এখানে সেভ দিলাম, আমাদের কাছে প্রত্যেকটা কন্ডিশন চেক করতেছে এবং প্রত্যেকটা স্টেটমেন্ট প্রিন্ট করতেছে। তো এর জন্য আমরা ব্রেকটাই ইউজ করি, যাতে আমাদের কন্ডিশন একটা যখন ট্রু হবে পরের কন্ডিশনগুলো রান না হয়। তো এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি আপনাদের, লাস্ট এক্সাম্পল। তো এখানে আমি আমাদের এক্সপ্রেশন পাস করব না, এখানে আমরা কম্প্যারিজন অপারেটর ইউজ করব। তো এর জন্য প্রথমে আমরা এখানে ভ্যারিয়েবল চেঞ্জ করে দিই, $h দেই এবং এখানে ভ্যালু দিই হচ্ছে 18 এন্ড এখানে আমরা দিব হচ্ছে ট্রু, অর্থাৎ আমাদের সুইচ স্টেটমেন্ট রান হবে, যত আমরা এজ দেই না কেন আমাদের সুইচ স্টেটমেন্টের মধ্যে আসবে এবং কন্ডিশন রান হবে। তো আমরা এখানে কেস সরাই দিই এবং এখানে আমাদের যে ইকো আছে সেটা এখান থেকে সরিয়ে দিই। এখানে লিখবো আমরা কেস, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা দিব হচ্ছে আমাদের ভ্যারিয়েবল এজ এবং এটা গ্রেটার দেন ইকুয়াল টু দিব হচ্ছে 15, অর্থাৎ 15 থেকে বড় বা 15 সমান হলে, এবং এখানে আমরা এন্ড অপারেটর ইউজ করব এবং এখানে আমরা দিব হচ্ছে $h লেস দেন অর ইকুয়াল 20। দেন আমাদের এখানে ইকো করব হচ্ছে, সরি এখানে ক্লোন দিতে হবে। দেন আমরা এখানে ইকো করব হচ্ছে ইউ আর এলিজিবল। বয়স যদি হয় 15 বা 15 বড় বা 20 বা 20 ছোট, তাহলে আমাদের কাছে এখানে আসবে হচ্ছে ইউ আর এলিজিবল। দেন আমরা সেম কোডটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব এবং এখানে আসবে হচ্ছে যদি বয়স হচ্ছে 20 থেকে বড় বা 20 সমান হয়, 30 থেকে ছোট বা 30 সমান হয়, দেন আমাদের কাছে এখানে আসবে হচ্ছে ইউ আর নট এলিজিবল। আমাদের নিচের কোডগুলো আমরা কেটে দেই, শুধু ডিফল্ট কোড রেখে এবং সেভ দিব। এখানে আসতেছে ইউ আর এলিজিবল। দেখেন আমাদের এজ যে 18 সেটা আমাদের এই কন্ডিশনের মধ্যে পড়ে এবং তাই আমাদের কাছে এটা প্রিন্ট হচ্ছে, এটার ভিতরে যে স্টেটমেন্ট দেওয়া। এখন আমি এখানে যদি দেই হচ্ছে 25 এবং সেভ দেই, আমাদের কাছে আসতেছে হচ্ছে ইউ আর নট এলিজিবল। তো পিএইচপিতে আমরা এভাবেই সুইচ স্টেটমেন্টের ব্যবহার করে আমাদের কোড রান করতে পারি। তো এরপরের ভিডিওতে আমরা দেখব হচ্ছে পিএইচপির ট্যানারি অপারেটর। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন।